উনি বলে দেন, শুরু করবে? আপনি বলে দেবেন প্রথম, আপনি প্রথম বলে নেবেন কিছু। শুরু হতে চলেছে শ্রীকৃষ্ণের উপরে একটি গীতে আলেখ্য গড়িয়া শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের ভক্তবৃন্দের পরিচালনায়। আপনাদের যে আগ্রহের প্রতীক্ষা তার অবসান ঘটতে চলেছে এখনই। শুরু হতে চলেছে শ্রীকৃষ্ণের উপরে গীতি আলেখ্য, এবং আমরাও অনুরোধ করছি সংঘের তরফ থেকে যারা যারা মঞ্চে বসে আছেন যে তাদের আলেখ্য শুরু করার জন্যে। নমস্কার। শ্রীকৃষ্ণ বন্দনা সম্ভবামি যুগে যুগে। আজ শুভ জন্মাষ্টমী তিথিতে আমরা ভক্তি বিনম্র চিত্রে প্রণাম করি ধর্ম সংস্থাপনকারী পার্থ সারথীকে। ভুলুণ্ঠিত প্রণাম করি বৃন্দাবন বিহারী বংশীধারী শ্রীকৃষ্ণকে তথা শ্রী ভগবানকে। জন্মহীন তবু আজ তব শুভ জন্মদিন। তোমারই তো জনম লাগিয়া দুর্যোগে রজনী জাগিয়া যুগ যুগ ধরে অত্যাচারী কংসের কারাগারে স্তব্ধ রুদ্ধ অন্ধকারে অসহ্য জ্বালায় ছিলে প্রতীক্ষারত। সর্বংসহা ধরণী জননী, মাঝে মাঝে ওই যেন ওঠে ঝনঝনি দুঃসহ শৃঙ্খল ভার। বহিতে আর পারে না আর, তাই বুঝি কমলা দেবকী ক্ষণে ক্ষণে ডাকে ঊর্ধ্ব পানে। সময় হয়েছে পূর্ণ, এসো নামি পৃথিবীর টানে। ভগবদ্ গীতার শেষ কথা হচ্ছে মামেকং শরণং ব্রজ। দ্রাপর যুগের শেষে বলদীপ্ত শক্তি মদমত্ত কংসের অত্যাচারে ধরণী যখন উৎপীড়িতা, তখন জননী ধরত্রীর অন্তর থেকে এই ক্রন্দন ধ্বনি উত্থিত হয়েছিল, হে গোলক বিহারী, আমার ভার হরণের জন্য তুমি অবতীর্ণ হও। তাই কংস ধ্বংসকারী, দুষ্কৃতিগণের বিনাশকারী, ভক্তগণের মনোহারী ভগবান শ্রীকৃষ্ণ ধরণীর এই কাতর আবেদন অগ্রাহ্য করেননি। ধর্ম সংস্থাপনের জন্য আবির্ভূত হয়েছিলেন মানব দেহে বসুদেবের পুত্র রূপে। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী, জাগো শ্রীকৃষ্ণ কৃষ্ণা তিথির তিমির অপসারী, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। ডাকে বসুদেব দেবকী ডাকে, ঘরে ঘরে নারায়ণ তোমাকে। ডাকে বসুদেব দেবকী ডাকে, ঘরে ঘরে নারায়ণ তোমাকে। ডাকে বলরাম শ্রীদাম সুদাম, ডাকিছে যমুনা বারি, জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী। হরি হে তোমায় সজল নেত্রে, ডাকে পাণ্ডব কুরুক্ষেত্রে। হরি হে তোমায় সজল নেত্রে, ডাকে পাণ্ডব কুরুক্ষেত্রে। দুঃশাসন সভায় দ্রৌপদী, দুঃশাসন
সভায় দ্রৌপদী ডাকিছে লজ্জা হারি। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্ম ধারী। মহাভারতের হে মহাদেবতা জাগো জাগো আনো আলোর বারতা। মহাভারতের হে মহাদেবতা জাগো জাগো আনো আলোর বারতা। ডাকিছে গীতার শ্লোকানাগতা, ডাকিছে নর নারী। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্ম ধারী। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্ম ধারী। জাগো জাগো শঙ্খ চক্র গদা পদ্ম ধারী। দুর্যোগের রাতে ঘন বর্ষায় জন্ম তাঁর, কৃষ্ণবর্ণ কে এই শিশু, এমন মোহন রূপ কে এলো, প্রসবিনী বেদনাবিহীন তার সন্তান দর্শন মাত্রই। কিন্তু তবুও মাতৃনয়নে বাড়িধারা এক আতঙ্কে, হৃদয় তার প্রকম্পিত। এ আর কেউ জানেন না, একমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণই জানেন। তাই তো দিনের বন্ধু দয়াল হরি আজ কংসের কারাকক্ষে পুত্র রূপে এসে দেখা দিলেন বসুদেব ও মাতা দেবকীকে। কে শিশু কাল বরণ কাল নিবারণ রূপ মরে মরি। কে শিশু কাল বরণ কাল নিবারণ রূপ মরি মরি। প্রলয়া প্রকৃতি যামিনী বিঘোরা অশনি নিঃসনে বিকম্পিত ধরা। কে শিশু কাল বরণ কাল নিবারণ রূপ মরি মরি। যার মার পায় পাখির শৃঙ্খল তার মার পায়। ভবেরি বন্ধন যার নামে যায় কঠিন শৃঙ্খল তার মার পায়। কে কি ভাব মরি কে বুঝিবে হায়, না বুঝালে বাঁকা মদন মোহন। দিন বিদায় দিনের বেদনা কে আর তেমন বুঝিবে বল না। দিন বিদায় দিনের বেদনা কে আর তেমন বুঝিবে বল না। তাই তিন বেশে কংস কারাগারে দীন বন্ধু হরি দিলেন দর্শন। কে শিশু কাল বরণ
শ্রী নারদ অযাচিতভাবে এলেন বসুদেবের গৃহে। বসুদেব শ্রী নারদকে ভগবত ধর্ম সম্বন্ধে কিছু বলতে অনুরোধ করেন এবং দেবর্ষিকে বলেন, আমি পুত্র কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেছি, তাই দেবী মায়ায় আমি বশীভূত। এই মোহ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য ভগবত ধর্ম শ্রবণ করতে চাই। শ্রী নারদ তাকে ভগবত ধর্ম শোনালেন। অতঃপর বসুদেবের এই ভক্তিতে প্রীত হয়েই তার পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন এবং বসুদেবের গৃহে লীলা প্রকাশ করলেন। এসো কৃষ্ণ মুরারি, এসো কৃষ্ণ মুরারি, এসো গিরিধারি, হৃদয় মন্দিরে এসো তোমারে হেরি। এসো কৃষ্ণ মুরারি, এসো গিরিধারি, হৃদয় মন্দিরে এসো তোমারে হেরি। এসো কৃষ্ণ মুরারি। এসো প্রিয়তম মম, এসো এসো ঘন শ্যাম, এসো প্রিয়তম মম, এসো এসো ঘন শ্যাম। হৃদয় ব্যাকুল হলো তোমারে না হেরি, হৃদয় ব্যাকুল হলো তোমারে না হেরি। কৃষ্ণ মুরারি, এসো গিরিধারি, হৃদয় মন্দিরে এসো তোমারে হেরি। এসো কৃষ্ণ মুরারি। ভব সংসারে তুমি হয়ে কান্ডারি, তারিছ জীবের কত যুগ যুগ ধরি। ভব সংসারে তুমি হয়ে কান্ডারি, তারিছ জীবের কত যুগ যুগ ধরি। দীন ভক্ত আজি চরণে নূপুর সাজি, দীন ভক্ত আজি চরণে নূপুর সাজি। রহিতে চাই গো আমি গোলক বিহারি, রহিতে চাই গো আমি গোলক বিহারি। কৃষ্ণ মুরারি, এসো গিরিধারি, হৃদয় মন্দিরে এসো তোমারে হেরি। এসো কৃষ্ণ মুরারি, এসো কৃষ্ণ মুরারি, এসো কৃষ্ণ মুরারি। ভগবান শ্রীকৃষ্ণের সর্বাকর্ষক শক্তির দ্বারাই তার অন্তহীন লীলা। শুদ্ধ হৃদয়ের যে মানুষ সেই ভগবানের দিকে আকর্ষিত হন। এই আকর্ষণ কোনো বাধা মানে না। তাই তো কৌরব সভায় অসহায় দ্রৌপদীর হে গোবিন্দ বলে যে আকুল আহ্বান
শ্রীকৃষ্ণ তা অগ্রাহ্য করতে পারেননি, কারণ পাণ্ডবেরা তার পরম ভক্ত। সেই জন্যই ভগবান নিরপেক্ষ হয়েও প্রয়োজন বিশেষে ভক্তেরই পক্ষ গ্রহণ করেন। অতএব সকল ভক্তের কণ্ঠেই ভজিত হয় তার সুন্দর নাম গান। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম, হরিষে অমৃত ধারা জুড়ায়ে শ্রবণ। ও প্রাণ মন হে। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম, একে তব নাম ধন অমৃত ভবন হে। একে তব নাম ধন অমৃত ভবন হে। অমর হয় সে জন, অমর হয় সে জন, যে করে কীর্তন হে। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম, গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে। যখনই তব নাম সুধা শ্রবণে পরশে। গভীর বিষাদ রাশি নিমেষে বিনাশে। যখনই তব নাম সুধা শ্রবণে পরশে। হৃদয় মধুময় তব নাম গানে। হৃদয় মধুময় তব নাম গানে। হয় সে হৃদয়নাথ, হয় সে হৃদয়নাথ, চিদানন্দ ঘন হে। সুন্দর তোমারি নাম, দীন শরণ হে। সুন্দর তোমারি নাম, সুন্দর তোমারি নাম, সুন্দর তোমারি নাম। কুরুক্ষেত্র সমরাঙ্গনে ভগবান পদ্মনাভের মুখ থেকে যে অমৃতধারা উৎসারিত হয়েছিল, সেই ধারায় অবগাহন করে বিশ্বের সকল নরনারী ধন্য হয়েছেন। ভগবদ্গীতা স্বয়ং সকল উপনিষদের সারভৃতা। উপনিষদসমূহ হচ্ছেন গাভী স্বরূপ, আর গোপাল নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই গাভীসমূহের দহনকর্তা। বৎস হচ্ছেন শ্রী অর্জুন, সুধীঘন হচ্ছেন সেই দুগ্ধের পানকর্তা, আর মহাদুগ্ধ হচ্ছেন অমৃতময়ী গীতা।
শোনাও তোমার অমৃত বাণী, শোনাও হে, শোনাও তোমার অমৃত বাণী, শোনাও হে। অধমে ডাকি চরণে আনি, অধমে ডাকি চরণে আনি, শোনাও হে। শতত নিষ্ফল শত কোলাহলে, ক্লিষ্ট শ্রুতি যুগ কত হলাহলে, শতত নিষ্ফল শত কোলাহলে, কৃষ্ট শ্রুতি যুগ কত হলাহলে, শোনাও রে, শোনাও শীতল মনোরসায়নে, প্রেম সুমধুর মন্ত্র খানি, শোনাও হে। হোক সে ধ্বনি দিক প্রসারিত, মিশ্র কলরব চাপিয়া, উঠুক সে ধ্বনি শিহরি পুলকে কাঁপিয়া, সুখে কাঁপিয়া, ভিতরি এইভাবে শুভ বরা ভয়, রুগ্নে করি হরি চিরনিরাময়, ভিতরি এইভাবে শুভ বরা ভয়, রুগ্নে করি হরি চিরনিরাময়, শোনাও হে, শোনাও দুর্বল চিত্ত হে, হরি তোমারি শ্রীপদ নিকটে টানি, শোনাও হে, শোনাও তোমার অমৃত বাণী, শোনাও হে। অধমে ডাকি চরণে আনি, অধমে ডাকি চরণে আনি, শোনাও হে, শোনাও তোমার অমৃত বাণী, শোনাও হে। আমাদের শাস্ত্রে কল্পতরুর কথা উল্লেখ আছে। স্বয়ং ভগবানও ভক্ত বাঞ্ছা কল্পতরু। কল্পবৃক্ষের কাছে কিছু চাইলে স্বয়ং তার নিকটই উপস্থিত হতে হয়, কিন্তু ভগবান আমাদের প্রেম ফল বিতরণ করার জন্য তিনি স্বয়ং আমাদের কাছে উপস্থিত হন, কিন্তু সংসারের কোলাহলে তাঁর সেই আহ্বান আমরা শুনতেও পাই না। শ্রীমধুসূদন, চিন্ময়
ধ্রুব রাজ্য কামনা করেই তপস্যায় প্রবৃত্ত হয়েছিলেন, কিন্তু শ্রীহরির দর্শন পেয়ে তার সেই কামনার নিবৃত্তি ঘটল। শ্রী ভগবান ধ্রুবকে বর প্রার্থনা করতে বলায় ধ্রুব উত্তরে বললেন, আমি রাজ্য কামনা করেছিলাম, প্রাপ্ত হলাম তোমাকে, আমার কি ভাগ্য। অন্বেষণ করেছিলাম কাঁচ, পেলাম রত্ন স্বামীন। আমি কৃতার্থ আজ, আর কোনো বর চাই না। সখা তোমারে পাইলে আর বৃথাস ভোগ সুখে জিত রহে না, রহে না। সখা তোমারে পাইলে আর বৃথা ভোগ সুখে চিত রহে না, রহে না। সে যে অমৃত সাগরে ডুবে যায়, সে যে অমৃত সাগরে ডুবে যায়। সংসারের দুঃখ তারে দহে না, দহে না। সখা তোমারে পাইলে আর বৃথা ভোগ সুখে জিত রহে না, রহে না। সখা তোমারে পাইলে আর বৃথা ভোগ সুখে জিত রহে না, রহে না। সে যে মনি কাঞ্চন খেলে পায়, রাজ মুকুট চরণে দোলে যায়। সে যে মনি কাঞ্চন খেলে পায়, রাজ মুকুট চরণে দোলে যায়। কি বস্তু হিয়া মাঝে পায়, আমাদের সাথে কথা কহে না, কহে না। কি বস্তু হিয়া মাঝে পায়, আমাদের সাথে কথা কহে না, কহে না। সখা তোমারে পাইলে আর বৃথা ভোগ সুখে জিত রহে না, রহে না। সখা তোমাতে কি সুধা, কি আনন্দ, কত সৌরভ, কত মকরান্দ। সখা তোমাতে কি সুধা, কি আনন্দ, কত সৌরভ, কত মকরান্দ। সকল বাসনা চিরতৃপ্ত, এ জন্মে আর কিছু চাহে না, চাহে না। সকল বাসনা চিরতৃপ্ত, এ জন্মে আর কিছু চাহে না, চাহে না। সখা তোমারে পাইলে আর বৃথা ভোগ সুখে চিত রহে না, রহে না। সে যে অমৃত সাগরে ডুবে যায়, সে যে অমৃত সাগরে ডুবে যায়। সংসারের দুঃখ তারে দহে না, দহে না। সখা তোমারে পাই
বৃথা ভোগ সুখে চিত রহে না বৃথা ভোগ সুখে চিত রহে না বৃথা ভোগ সুখে চিত রহে না শ্রীমদ্ ভাগবতে ভগবান স্বয়ং বলেছেন, হে জীব, তোমার তো সামর্থ্য নেই আমাকে ভজন করবার, যোগ্যতাও নেই ডাকবার। গ্রহণ করো আমার কথা, নীরবে শুধু কান পেতে থাকো। ভগবানের মুরলীধারী নিরন্তর মুরলী করে ধরে সকলকেই আহ্বান করছেন। সেই আহ্বানে আত্মহারা ব্রজগোপীগণ ছুটে ছুটে যেতেন প্রিয়তম শ্রীকৃষ্ণের কাছে, সেই বাঁশরিয়ার মোহন সুরের আকর্ষণে। বাজে মুরলিয়া 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 বাজে 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 মুরলিয়া বাজে 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 কহি শান্তি মুরলিয়া বাজে 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 কহি শান্তি মুরলিয়া শান্তি মুরলিয়া কহি बोल रे कोवेलिया शांति मुरलिया काही शांति मुरलिया काही बोल रे कोवेलिया बाजे 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 काही शांति मुरलिया छार घर की काज घर की काज छोर छार घर की काज आगे चले ब्रज की धाम छोर छार घर की काज आगे चले ब्रज की धाम बाजे कहीं कहाँ बाजे बाजे कहीं कहाँ बाजे शांति
বাজে কাহি বাজে 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 কাহি মুরলিয়া মুরলিয়া আবাতে। আদি শঙ্করাচার্য এই সকল ঐশ্বর্য এবং মাধুর্যময় যিনি সর্বকল্যাণ গুণের আকর, একমাত্র গোবিন্দের ভজনা করার নির্দেশ দিয়েছেন। তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। তোমাদের ব্যাকরণ জ্ঞান আর বাক্যবিন্যাস মৃত্যুর সময় জড় জগতের ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা করতে পারবে না। সুতরাং তোমরা গোবিন্দের ভজনা করো। তুমিও করো। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মোরমাতে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মোরমাতে সম্প্রাতে সন্নিহিতে কালে সম্প্রাতে সন্নিহিতে কালে নহি নহি রাক্ষসী ঢুকিঞ্চ কারণে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরমাতে। দিনমপি রজনী ছায়াং প্রাহ শিশির বসন্ত কালক্রিয়তি গচ্ছতি আয়ু কালক্রিয়তি গচ্ছতি আয়ু তদপি ন মুঞ্চতি আশাবায়ু ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরমাতে গোবিন্দম ভজ মোরমাতে গোবিন্দম ভজ মোরমাতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত ধাকান্ত নমোস্তুতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমাং হরি নাম জপ হরি নাম হরি প্রাণধান হরি প্রাণরা করো কাম জপি ধরো ভরা পারে পাপি তাপি জানে হরি হে তারে হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই একসাথে হরে রাম রাম রাম
হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দাপরের শেষে কলিযুগে নবধর্মের প্রবর্তক হয়ে এলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। জগৎ জুড়ে ছড়িয়ে দিলেন তার অমৃতময় প্রেমের বাণী। সেই বাণী ধারায় যেন আমরা সবাই সিঞ্চিত হতে পারি পবিত্র হৃদয় নিয়ে। তার শ্রীচরণে ভুলুণ্ঠিত সশ্রদ্ধ প্রণাম জানিয়ে জয়ধ্বনিতে সমাপ্ত হলো আজকের এই শুভানুষ্ঠান। জয় রাম কৃষ্ণ শরণম জয় রাম কৃষ্ণ শরণম অনাথের নাথ তুমি মেরো বন্ধু প্রভু সর্ব দুঃখ হরনাম জয় রাম কৃষ্ণ শরণম জয় রাম কৃষ্ণ শরণম জয় রাম কৃষ্ণ শরণম অনাথের নাথ দীনের বন্ধু প্রভু সর্ব দুঃখ হরনাম জয় রাম কৃষ্ণ শরণম। শরণাগতে তুমি চির আশ্রয় শাশ্বত প্রেমে মহাভাবের উদয় শরণাগতে তুমি চির আশ্রয় শাশ্বত প্রেমে মহাভাবের উদয় অমৃতের দূত তুমি পূর্ণ ব্রহ্ম তুমি অমৃতের দূত তুমি পূর্ণ ব্রহ্ম তুমি পুরুষ প্রকৃতি মম হরনাম রাম কৃষ্ণ শরণম জয় রাম কৃষ্ণ শরণম জয় রাম কৃষ্ণ শরণম অনাথের নাথ দীনের বন্ধু প্রভু সর্ব দুঃখ হরনাম জয় রাম কৃষ্ণ শরণম। প্রিয় বান্ধব তুমি বন্ধুহীনে করুণা সিন্ধু প্রভু আর তো জানে প্রিয় বান্ধব তুমি বন্ধুহীনে করুণা সিন্ধু প্রভু আর তো জানে অনন্ত জীবনের স্রষ্টা তুমি প্রভু অনন্ত জীবনের
স্রষ্টা তুমি প্রভু, দেহি দেহি তব পদ যুগল। রাম কৃষ্ণ শরণম, জয় রাম কৃষ্ণ শরণম, জয় রাম কৃষ্ণ শরণম। অনাথের নাথ প্রভু, দীনের বন্ধু প্রভু, সর্ব দুঃখ হরণাম। জয় রাম কৃষ্ণ শরণাম, জয় রাম কৃষ্ণ শরণাম, জয় রাম কৃষ্ণ শরণাম। সম্ভবামি যুগে যুগে গীতি আলেখ্যটি আজ এইখানেই শেষ হলো। সমগ্র গীতিনৈবেদ্যটি রচনা এবং পরিচালনা করেছেন আমাদের সঙ্গে সবচেয়ে বর্ষিয়ান শ্রদ্ধেয় দাদা শ্রী সুনীল কুমার রায়। তাকে আমাদের সংঘের সকলের তরফ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। আমাদের আজ ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা, তিনি দীর্ঘদিন সুস্থ শরীরে আমাদের মধ্যে এইভাবেই সঙ্গীত পরিবেশন করে সকলকে আনন্দ দিন। সঙ্গীতে ছিলেন শ্রী সুনীল কুমার রায়, শ্রীমতী সংঘমিত্রা নাথ, শ্রী অনুশ্রী ঘোষ হাজরা, প্রীতম ব্যানার্জি। সঙ্গীত ও পাঠে পাঠ্যাংশে শ্রীমতী কৃষ্ণা ঘোষ চৌধুরী, বাঁশিতে দিলীপ চন্দ্র চন্দ্র, তবলায় শ্রী জহর দত্ত রায়, মন্দিরায় শ্রীমতী কল্পনা সরকার এবং ভিডিও পরিচালনায় সাহায্য করেছে শ্রী অজিত কুমার ঘোষ। আজকের এই সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সাহায্য এবং সহযোগিতা করেছেন আমাদের সংঘের সম্পাদক মহাশয় শ্রী নিহারকান্তি ভট্টাচার্য মহাশয়। তাকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই উপস্থিত সকল সুধী ভক্তবৃন্দকে। নমস্কার, ধন্যবাদ। হ্যালো, নমস্কার।